সকলকে নমস্কার। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সকলেই খুব ভালো আছেন। প্রতি বছর চড়ক উৎসবের ঠিক আগের দিন নীল পূজা বা নীল ষষ্ঠী পালন করা হয়। এমন কোনো মা নেই যিনি হিন্দু অথচ নীলের পুজো করেন না। সমস্ত মায়েরাই তাদের সন্তানের দীর্ঘায়ু ও মঙ্গল কামনায় সারাদিন উপবাসী থেকে নীল ষষ্ঠীর ব্রত পালন করে থাকেন। নীল ষষ্ঠীর ব্রত পালন করলে তাদের সন্তানদের অকাল মৃত্যু হয় না। এবছর 12ই এপ্রিল শুক্রবার পড়েছে নীল পূজা। প্রতিটি ব্রত পালনের পর ব্রত কথা অবশ্যই শোনা উচিত, না হলে ব্রতের ফল লাভ হয় না। আজকের ভিডিওতে আপনাদের নীল ষষ্ঠীর ব্রত কথা শোনাবো। নীল ষষ্ঠীর ব্রত পালন শেষে অবশ্যই এই ব্রত কথা শুনবেন। চলুন তাহলে শুরু করা যাক। এক দেশে এক বামন ও বামনী বাস করত। তাদের 7 ছেলে এবং একটি মেয়ে হয়েছিল। বামন ও বামনীর ঠাকুর দেবতায় অগাধ বিশ্বাস ছিল। তারা ভক্তি ভরে বারব্রত পালন করত। তাদের 7টি ছেলে এবং একটি মেয়ে হলেও তারা মাত্র 2 বছর বাঁচে। তারপর হঠাৎ মারা যায়। সন্তানহারা হয়ে বামন বামনী ঠাকুর দেবতা পূজা অর্চনা সবই অবিশ্বাস করতে শুরু করলো। তারা বলতে লাগলো কলিতে ঠাকুর দেবতা বারব্রত সবই মিথ্যা। এরপর বামন ও বামনী মনের দুঃখে নিজেদের ভিটে বাড়ি ছেড়ে কাশীধামে চলে গেল। তারপর একদিন বামনী মণিকর্ণিকায় স্নান করে ঘাটের চাতালে বসে অদৃষ্টের কথা ভাবতে ভাবতে কোথায় যেন হারিয়ে যাচ্ছে। এইসব দেখে মা ষষ্ঠী বৃদ্ধা বামনীর বেশ ধরল। কাঁধে ভিক্ষার ঝুলি নিয়ে লাঠিতে ভর দিয়ে সে বামনীর সামনে গিয়ে জিজ্ঞেস করলো, বলি বাছা, এই দুপুরবেলায় গালে হাত দিয়ে বসে কি ভাবছো? বামনী বলল, আমার যা দুঃখ তা তোমায় কি করে বলবো মা। একটা আধটা নয়, 7টা ছেলে মেয়ে হয়েছিল, সবাইকে হারিয়েছি। তাই তো ভাবছি কলিতে ঠাকুর দেবতা নেই, বারব্রত সবই মিথ্যা। এসব কথা শুনে বামনী বেশি মা ষষ্ঠী বললেন, সে কি, ঠাকুর দেবতা কখনো মিথ্যে হয়? বারব্রত কখনো বিফলে যায়? তুমি মা ষষ্ঠীকে মানো? তার পুজো কখনো করেছো? তিনি হলেন ছেলেপুলেদের দেবতা। এসব কথা শুনে বামনী তাড়াতাড়ি বলে উঠল, মা ষষ্ঠীকে খুব মানি। তখন বামনী বেশি মা ষষ্ঠী বললেন, বলি সবকটি ব্রত তো করেছো, নীল ষষ্ঠীর ব্রত করেছো কি? তখন বামনী বললেন, না মা, কখনো তো নামও শুনিনি, এই ব্রতর নিয়মও জানি না, কিভাবে করতে হয় এই ব্রত? তখন বামনী বেশি মা ষষ্ঠী বামনীকে বললেন, চৈত্র মাস ভর শিব পূজা করতে হয়। তারপর চৈত্র সংক্রান্তির আগের দিন উপসী থেকে সন্ধ্যার সময় নীলকণ্ঠ শিবের মন্দিরে ঘিয়ের প্রদীপ জেলে মা ষষ্ঠীকে ভক্তি ভরে প্রণাম করে জল খাবে। নীল ষষ্ঠীর ব্রত করলে ছেলেপুলের কখনো অকাল মৃত্যু হবে না। এইসব কথা বলে বামনী বেশি মা ষষ্ঠী অদৃশ্য হয়ে গেল। বামনী কাশীতে থেকে চৈত্র মাস ভর প্রতিদিন শিব পূজা করতে লাগলো। চৈত্র সংক্রান্তির আগের দিন নীলাবতীর পুজো দিয়ে শিবের মন্দিরে ঘিয়ের প্রদীপ জেলে তারপর জল খেলো। দেখতে দেখতে বামনী আবার গর্ভবতী হলো। সোনার চাঁদের মতো তাদের একটি ছেলে হলো। তারপর তাদের আরো অনেকগুলো ছেলে মেয়ে হলো। বামন বামনীর কাশীতে খুব নামডাক হলো। তাদের ধনদৌলত বৃদ্ধি পেল। ধীরে ধীরে সারা দেশে নীলষষ্ঠীর ব্রত ছড়িয়ে পড়ল। নীলষষ্ঠীর ব্রত কথা এখানেই সমাপ্ত হলো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন আর লাইক শেয়ার করে পাশে থাকবেন। ধন্যবাদ।